উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন। সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মূলত আপনারা জানেন যে এই ঝিনাইদহ এলাকার একজন 3বারের নির্বাচিত জনপ্রিয় সাংসদ কলকাতার মাটিতে সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশেরই কিছু সন্ত্রাসী চক্র। তাকে শুধু তারা হত্যাই করে নাই, তাকে হত্যা করে পৈশাচিক আদায় তারা গুম করার উদ্দেশ্যে তাকে বিভিন্ন জায়গায় আলামত নষ্ট করার উদ্দেশ্যে ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই সংসদ সদস্যের নিখোঁজের খবর পাওয়ার পরেই আমরা ঢাকার ডিবি আমরা মূলত তদন্তটা শুরু করি। এই তদন্তের এক ধারাবাহিকতায় আমাদের ঢাকা শেরেবাংলা নগরীতে একটি অপহরণ মামলা হয়, আর কলকাতার মাটিতে একটি হত্যা মামলা রুজু হয়। সেই মামলার ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনারা জানেন যারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাদের মোটা দাগের সবাই বাংলাদেশি। এর মধ্যে ঘাতক দলের যে প্রধান ছিলেন আমানুল্লাহ ভূঁইয়া, তিনি সহ তার সাথে আরও 7 জন সহযোগী ছিলেন। তারা 7 জনে মিলেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে শিমুল ভূঁইয়ার তদারকিতে, যেহেতু সে মূল ঘাতক দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনের প্রধান ছিল। সেই শিমুল ভূঁইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাকে আমরা নেপাল পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য জিহাদকে তারা গ্রেপ্তার করেছে। আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরও 3 জনকে আমরা গ্রেপ্তার করি। মোট আমরা 5 জনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্টি হিসেবে। এর মধ্যে আপনারা জানেন আমরা এই তদন্তটা শিমুল ভূঁইয়ার আদালতের 164, তারপরে আপনারা পরবর্তী পর্যায়ে জেনেছেন আমরা এই ঝিনাইদহের আরেকজন নাগরিক, তার নাম কামাল আহমেদ বাবু, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে 164 তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল 3টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন। এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে যেটা আপনারা দেখেছেন আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হচ্ছে। আরেকটি পুকুরও আমরা গড়ে দেখেছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয় যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনারা যে আজকে এখানে এসেছি
এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে। আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা হবে।